গোপন শত্রুতা মাঝে মধ্যেই আমাদের বিড়ম্বনার মধ্যে ফেলে, কিন্তু আমরা বুঝতে পারি না সেই গোপন শত্রুটি কে হতে পারে। কখনো বা অজান্তেই সেই গোপন শত্রুটিকে সঠিকভাবে চিনতে না পারায় হয়তো অন্য মানুষকে অযাচিত দোষারোপ করে ফেলি আমরা। তাহলে জেনে নিন এই ভিডিওতে আপনার জন্ম তারিখটির সাহায্যে কিভাবে সহজে চিনে নেবেন আপনার গোপন শত্রুকে এবং শত্রু দমনের সহজ প্রতিকারটাই বা কী, অর্থাৎ কোন সহজ টোটকায় জন্ম তারিখটির সাহায্যে গোপন শত্রুকে নির্বাচন করে সেই গোপন শত্রুতাকে দমন করতে পারবেন সহজেই, সেটাই আমরা এই ভিডিওতে বলতে চলেছি। প্রথমেই বলবো গোপন শত্রু চেনার প্রধান লক্ষণগুলো কি কি। 1. মুখে অতিরিক্ত প্রশংসা, অর্থাৎ গোপন শত্রু সর্বদাই আপনার সামনে আপনার প্রশংসা করবে এবং আড়ালে আপনার নিন্দা করবে। 2. আপনার সাফল্যে ঈর্ষা প্রকাশ করবে, অর্থাৎ আপনার কোনো ভালো খবরে বা সাফল্যে মুখে হাসলেও তার চোখে মুখে বা আচরণে সর্বদাই একটা অস্বস্তি প্রকাশ পাবে এবং খেয়াল করে দেখবেন আপনার সামনে হাসলেও আপনাকে দ্রুত এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। 3. ব্যক্তিগত তথ্য খোঁজা, অর্থাৎ আপনার গোপন বা দুর্বল জায়গাগুলো জানার জন্য কৌতূহল প্রকাশ করে যাতে সেই দুর্বল জিনিসগুলো বা তথ্যগুলো জেনে নিজের কাজে লাগাতে পারে, অর্থাৎ আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। 4. বিপদের সময় দূরত্ব, অর্থাৎ সুসময়ে সবসময় আপনার পাশে থাকবে এবং দুঃসময় অর্থাৎ কঠিন সময় আপনার থেকে যে কোনো অজুহাতে দূরে সরে যাবে। 5. অন্যের নামে কুৎসা, অর্থাৎ যে ব্যক্তি আপনার সামনে অন্যের নামে খুব খারাপ কথা বলে প্রবল সম্ভাবনা থাকে সেই ব্যক্তি আপনার অনুপস্থিতিতেও আপনার নামে অন্যকে কুকথা বলে। এবার বলবো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন কোন গ্রহ এবং কোন কোন ভাব গোপন শত্রুতাকে নির্দেশ করে। জ্যোতিষ মতে ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব গোপন শত্রুতার জন্য দায়ী। এই ষষ্ঠ এবং দ্বাদশ ভাব যদি রাহু, কেতু বা শনির নেতিবাচক প্রভাব থাকে তবে তা গোপন শত্রুতার ইঙ্গিত দেয়। এছাড়াও ষষ্ঠ ভাব নিজেই শত্রুভাব বা রিপুভাবকে এবং দ্বাদশ ভাব নিজেই ব্যয়ভাব ও ষড়যন্ত্রের দিককে নির্দেশ করে। এছাড়াও জন্মকুষ্ঠিতে বুধ যদি দুর্বল হয় এবং রাহু খারাপ অবস্থায় থাকে তবে চেনা পরিচিতদের কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার বলবো সামগ্রিকভাবে গোপন শত্রুতা থেকে বাঁচবেন কিভাবে বা কীভাবেই বা সতর্ক হবেন গোপন শত্রুতা থেকে। 1. তথ্য গোপন রাখুন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক অবস্থা এবং পারিবারিক গোপন বিষয়ে সবার সাথে কখনোই ভাগ করে নেবেন না। 2. কাউকে খুব দ্রুত বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা হঠাৎ করে আপনার খুব ঘনিষ্ঠ হতে চাইছে। 3. কাউর মধ্যে সন্দেহজনক কোনো আচরণ যদি আপনি দেখেন তাহলে ভদ্রতা বজায় রেখে তার থেকে দূরত্ব বজায় রাখুন। এছাড়াও তন্ত্রশাস্ত্রে শত্রু দমনের জন্য মা বগলামুখীর আরাধনা এবং জপমন্ত্র পাঠ খুবই কার্যকরী হয়ে থাকে, যার দ্বারা সহজেই যে কোনো শত্রুর গতি এবং শত্রুর বৃদ্ধি স্তব্ধ করা যায় তন্ত্রমতে। এর জন্য হলুদ পোশাক পরে হলুদ রঙের আসনে বসে হলুদ রঙের মিষ্টি ও ফল নৈবেদ্য দিয়ে 108 বার জপমন্ত্র পাঠ করুন, যে কোনো মঙ্গলবার ও শনিবারের সন্ধ্যায়। জপমন্ত্রটি এইরূপ: ওং রিং ক্রিং বগলামুখী দেব্যায় নমঃ। এছাড়াও ঘরে বসেই যে কোনো মঙ্গলবার ও শনিবার যদি ভক্তি সহকারে হনুমান চাল্লিশা পাঠ এবং বজরং বাণ পাঠ করা যায় তবে অতি সহজেই যে কোনো শত্রুকে দমন করা যেতে পারে। এর জন্য মঙ্গলবার ও শনিবার লাল রঙের আসন এবং লাল রঙের বস্ত্র পরুন এবং হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু ও পাকা ফল নিবেদন করুন এবং হনুমানজির ফটোয় মেটে সিঁদুর পরান। এছাড়াও সর্বশেষে আরেকটি সামগ্রিক উপায় শত্রু দমনের জন্য আপনারা করতে পারেন, যা অত্যন্ত কার্যকরী। তা হলো যে কোনো শুক্লপক্ষের সোমবারে দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করুন পঞ্চামৃত সহকারে, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল সহ
এবং মহাদেবের মস্তকে বিল্লপত্র অর্পণ করুন এবং 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি এইরূপ: ওং ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর মুক্ষি যমামৃতম। যাই হোক, এবার আসা যাক মূল আলোচ্য বিষয়ে, অর্থাৎ জন্ম তারিখ দেখে আপনারা গোপন শত্রুর উৎস কোথায় তা চিনবেন কী করে বা জানবেন কী করে, বা তার প্রতিকারটাই বা কী হতে পারে। যদি আপনার জন্ম তারিখটি হয় 1, 10, 19, 28, আবার বলছি, যদি আপনার জন্ম তারিখটি হয় 1, 10, 19, 28, তবে আপনার মূলাঙ্ক নির্ধারক স্বয়ং সূর্যদেব। সেক্ষেত্রে কর্মস্থানে পরিচিতদের যে কেউ আপনার গোপন শত্রু, বিশেষ করে 8 চিহ্নের, অর্থাৎ 8 যাদের জন্ম তারিখের মূলাঙ্ক, তারা হতে পারে আপনার গোপন শত্রু। প্রতিকার বাবদ সেক্ষেত্রে 8টি পরপর রবিবার সূর্যকে কালো তিল, দূর্বা, লালচে ফুল ও গঙ্গাজল নিবেদন করুন যে কোনো তামার পাত্রে, এবং সঙ্গে অবশ্যই সূর্য মন্ত্র জপ করুন। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপগ্নহং প্রণতস্মি দিবাকরম। এবার বলবো, যদি আপনার জন্ম তারিখটি হয় 2, 11, 20, 29, আবার বলছি, যদি আপনার জন্ম তারিখটি হয় 2, 11, 20, 29, তবে আপনার মূলাঙ্কের, অর্থাৎ জন্ম তারিখের মূলাঙ্কের অধিপতি স্বয়ং চন্দ্রদেব। সেক্ষেত্রে আপনি একটু বেশি আবেগপ্রবণ, আর সেক্ষেত্রে আবেগের সরলতাকে কাজে লাগিয়ে যে কেউ আপনার গোপন শত্রু হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে প্রতিকার বাবদ শুক্লপক্ষের প্রতি সোমবার মহাদেবকে আতপ চাল এবং গঙ্গাজল নিবেদন করুন এবং সিলভার রঙের পোশাক ব্যবহার করুন। এছাড়াও যাদের জন্মসংখ্যার মূলাঙ্ক জন্মসংখ্যা 4 বা 6 কেন্দ্রিক হচ্ছে, তাদের থেকে অবশ্যই সতর্ক থাকুন। এবার বলবো, যাদের জন্ম তারিখ 3, 12, 21, 30, আবার বলছি, যাদের জন্ম তারিখ 3, 12, 21, 30, তাদের জন্মসংখ্যার মূলাঙ্ক, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি হচ্ছে তাদের জন্মসংখ্যাকে নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে আপনার জ্ঞান এবং আপনার দ্রুত উন্নতি, অর্থাৎ যাদের জন্ম তারিখ 3 বা 12 বা 21 বা 30, তাদের ক্ষেত্রে জ্ঞান এবং আপনাদের দ্রুত উন্নতিই কিন্তু আপনাদের গোপন শত্রুতার কারণ হয়ে উঠতে পারে। বিশেষত যাদের জন্ম তারিখ 4 বা 6 হয়, তারাই হয়ে উঠতে পারে আপনার গোপন শত্রু। প্রতিকার বাবদ প্রতি বৃহস্পতিবার গোল্ডেন রং ব্যবহার করা এবং ঘি দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করা এই শত্রু দমনের পক্ষে খুবই সহায়ক হয়ে উঠতে পারে। এবার বলবো, যাদের জন্ম তারিখ 4, 13, 22, 31, আবার বলছি, যাদের জন্ম তারিখ 4, 13, 22, 31, তাদের জন্ম তারিখের মূলাঙ্ক 4, যা রাহুকে নির্দেশ করে। সেক্ষেত্রে আপনার স্পষ্টভাষী স্বভাব, অর্থাৎ আপনি যে সর্বক্ষেত্রেই খুব স্পষ্টভাষী, তা অজান্তেই কিন্তু আপনার শত্রু তৈরি করতে পারে। বিশেষ করে 2 এবং 9 মূলাঙ্কের ব্যক্তিরা আপনার ক্ষতি সাধন করতে পারে অধিকতর ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা খুবই প্রয়োজন। প্রতিকার বাবদ প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন বা শুনুন এবং সবুজ রং এড়িয়ে চলুন মঙ্গলবার। এবার বলবো, যদি আপনার জন্ম তারিখটি হয় 5, 14, 23, আবার বলছি, যদি আপনার জন্ম তারিখটি হয় 5, 14 বা 23, তবে আপনার জন্ম তারিখের মূলাঙ্ক 5, এবং সেক্ষেত্রে বুদ্ধির গ্রহ বুধ হচ্ছে আপনার অধিপতি। সাধারণত দেখা যায় আপনার শত্রু কম হয়, কারণ বুদ্ধি দিয়ে আপনি পরিস্থিতি সামাল দেন, কিন্তু কখনো বা ব্যবসা ক্ষেত্রে কিছু গোপন শত্রু তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। প্রতিকার বাবদ প্রতি বুধবার সবুজ রঙের ব্যবহার এবং দুর্বাসহ গণেশজির পুজো ব্যবসা ক্ষেত্রে শত্রুতার পরিমাণকে কমাতে সাহায্য করতে পারে। এবার বলবো, যাদের জন্ম তারিখ 6, 15, 24, অর্থাৎ সেক্ষেত্রে 6 বা আপনার মূলাঙ্ক এবং যা শুক্র গ্রহকে নির্দেশ করে।
সেক্ষেত্রে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব অর্থাৎ যাদের জন্ম তারিখ 6, 15, 24 তাদের ক্ষেত্রে আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং বিলাসবহুল জীবনের প্রতি লোভ বা আকাঙ্ক্ষা গোপন শত্রুতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের জন্ম তারিখের মূলাঙ্ক 1 বা 3 তারা কিন্তু অধিকতর এক্ষেত্রে আপনার শত্রু হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকবেন। প্রতিকার বাবদ সেক্ষেত্রে প্রতি সোমবার ও শুক্রবার দেব মহাদেবের পুজো এবং সাদা পোশাক পরা শত্রু দমনে, বিশেষ করে গোপন শত্রু দমনে সাহায্য করতে পারে। এবার বলবো যাদের জন্ম তারিখ 7, 16, 25, আবার বলছি যাদের জন্ম তারিখ 7, 16, 25 তাদের জন্ম তারিখের মূলাঙ্ক 7 অর্থাৎ কেতু আপনার জন্ম তারিখের অধিপতি, অর্থাৎ কেতুই হচ্ছে আপনার জন্ম তারিখের অধিপতি। সেক্ষেত্রে আপনার রহস্যময় স্বভাবের কারণে মানুষ আপনাকে ভুল বোঝেন এবং আপনার পেছনে ষড়যন্ত্র করেন। সেক্ষেত্রে প্রতিকার বাবদ যে কোনো শুক্লপক্ষের সোমবারে অবশ্যই মহাদেবের মস্তকে সাপের মাথায় দুধ নিবেদন করুন। এবার বলবো যদি আপনার জন্ম তারিখটি হয় 8, 17 বা 26, আবার বলছি যদি জন্ম তারিখটি হয় 8 বা 17 বা 26 সেক্ষেত্রে আপনার জীবনের জন্মসংখ্যার অধিপতি গ্রহ শনিদেব স্বয়ং জীবনের স্ট্রাগল এবং আপনার অত্যন্ত পরিশ্রমী স্বভাবের কারণে আপনার শত্রু সংখ্যা অধিকতর হয়ে থাকে। বিশেষ করে 1 ও 9 ব্যক্তিরা আপনার বা 1 ও 9 মূলাঙ্কের ব্যক্তিরা আপনার গোপন শত্রু হতে পারে। প্রতিকার বাবদ প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেল বা কালো তিলের তেল কিন্তু নিবেদন শত্রু দমনে সহায়ক হয়ে উঠতে পারে। সর্বশেষে বলবো যদি আপনার জন্ম তারিখটি হয় 9, 18, 27, আবার বলছি যদি জন্ম তারিখটি হয় 9, 18 বা 27 তবে আপনার জন্ম তারিখের অধিপতি গ্রহ মঙ্গল এবং সেক্ষেত্রে রাগের কারণে আপনার শত্রু তৈরি হতে পারে। বিশেষ করে 4 এবং 6 মূলাঙ্কের ব্যক্তিরা আপনার গোপনে ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকবেন এই 4 এবং 6 মূলাঙ্কের ব্যক্তিদের থেকে। প্রতিকার বাবদ সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার লাল রঙের ব্যবহার এবং ভক্তি সহকারে হনুমানজির পুজো খুবই সাহায্য করতে পারে শত্রু দমনের ক্ষেত্রে। এছাড়াও শত্রু দমনের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন রকম টোটকা ব্যবহার করে থাকি, যেমন লবঙ্গ, কর্পূর, লাল লঙ্কা ইত্যাদি জ্বালানো, শনিবার জ্বালানো গোপন শত্রু দমনের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিকার করা হয়ে থাকে। তবে সর্বক্ষেত্রে যে কথাটি আমরা বলছি সেটা হচ্ছে জন্ম তারিখ নিয়ে শত্রু নির্বাচন তখনই সম্পূর্ণ হবে যদি আপনার জন্মকুষ্ঠিও এক কথা বলে, অর্থাৎ যে কোনো টোটকা যে কোনো কিছু শত্রু দমন করার ক্ষেত্রে আপনি তখনই সঠিকভাবে সেটিকে ব্যবহার করুন। আগে সর্বদাই সেক্ষেত্রে শত্রু নির্বাচন করা কিন্তু খুবই জরুরি। তার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিন, যিনি নিউমেরোলজি এবং আপনার বাস্তু এবং আপনার জন্মকুষ্ঠি মিলিয়ে আপনার শত্রুতা কোন উৎস কোন জায়গা থেকে তৈরি হচ্ছে তিনি নির্বাচন করে দিতে পারেন এবং তখন তিনি যে পরামর্শ বা সঠিক পরামর্শ দেবেন সেটিকে ব্যবহার করুন। তাহলে দেখবেন অতি সহজেই কিন্তু আপনি আপনার যে কোনো শত্রুকে দমন করতে পারছেন। এই রকম জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে বা পরামর্শ পেতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 নম্বরে এবং সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে ভুলবেন না। তবে যে কথাটি আবার বলবো যে শত্রু দমন একটি অত্যন্ত আপেক্ষিক ব্যাপার। শত্রু দমন, শত্রু নির্বাচন, শত্রু দমন আপেক্ষিক ব্যাপার এবং সর্বক্ষেত্রে নিজে সমস্ত রিপুকে নিয়ন্ত্রণ করাই শত্রু দমনের প্রধান উপায়। এবং কোন ক্ষেত্রটি অর্থাৎ আপনার আচরণের কোন ক্ষেত্রটি আপনার গোপন শত্রু তৈরি করে তা
নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সর্বদাই নিন। আমরা যে নিউমেরোলজি দিয়ে তথ্য আপনাদের বললাম সেটি একটি আপেক্ষিক মাত্র, এবং সম্পূর্ণ তথ্য জানতে গেলে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই শত্রু দমনের ক্ষেত্রে আপনি নিজের কোন ব্যবহারটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন সেটার প্রতি নজর দিন, এবং কোন ক্ষেত্রটার প্রতি বিশেষ করে নজর দেবেন সেটার প্রতিও আপনি নজর দিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। রাধে রাধে।